অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শকবৃন্দ, আজ ইনশাআল্লাহুল কারীম আমরা এই অনুষ্ঠানে আপনাদের কিছু কল, কিছু মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহুল কারীম। আপনারা সকলেই অবগত রয়েছেন, এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর উত্তর কোরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াইদ আহমদ বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনি যদি পেরেশানিতে থাকেন, অসুস্থতায় আছেন, বিভিন্ন পেরেশানিতে আছেন, পারিবারিক কোনো টেনশনে আছেন, তো আপনাকে অনুরোধ করব আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক চাইতো আপনি আপনার সমস্যা অনুযায়ী রুহানি চিকিৎসা এই অনুষ্ঠানে পেয়ে যাবেন ইনশাআল্লাহুল কারীম। দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত, বরকত হাদিসে মুবারকার মধ্যে বর্ণিত রয়েছে। যেমন একটি হাদিসে মুবারকা এভাবে বর্ণিত রয়েছে, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا أو كما قال رسول الله صلى الله عليه وسلم। অর্থাৎ হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আসুন আমরা সকলে মহাব্বতে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসের সমস্ত নিয়ামত, বরকত আল্লাহ পাক আমাদেরকে নসিব করে দিক। দর্শকবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে একটি বিশেষ আমল, এই মাসে বিশেষ করে আমরা চাইলে আমলটি করতে পারি, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল প্রদান করব। এরপর ইনশাআল্লাহ আমরা আপনাদের কল মেসেজের দিকে যাব। আল্লাহ পাকের প্রিয় নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা। হাদিসে মুবারাকা কি? যারা হজে যেতে পারেনি, যারা হজ করার সৌভাগ্য অর্জন হয়নি, যারা গরিব রয়েছেন বা যাদের হজের তৌফিক হয়নি, তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন হজের সওয়াব অর্জন হওয়ার একটি আমল প্রদান করেছেন। সুবহানাল্লাহ। আসুন সেই আমলটি কি আমরা শ্রবণ করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসে মুবারাকায়, যে ব্যক্তি দৈনিক সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ 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 100 বার পাঠ করবে, আল্লাহ পাক তাকে 100 হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আসুন আমরা সকাল সন্ধ্যায় অধিক হারে সুবহানাল্লাহ 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 পাঠ করার সৌভাগ্য অর্জন করি ইনশাআল্লাহুল কারীম। যদি আমরা এই আমলটি করতে পারি, আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ আমরাও হজ করতে পারিনি, তবে হজের সওয়াব অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে, কে জানে, হয়তো এই আমলের উসিলাই আমাদেরকে আগামী বছর আল্লাহ পাকের ঘর কাবা শরীফের হজের জিয়ারত নসিব করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসুন এই জিলহজ মাসে অধিক পরিমাণে
সুবহানাল্লাহ 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 এই ওয়াজিফাটি পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজের সমস্ত হাজিদের উসিলায় আমাদেরকেও হজ করার তৌফিক দান করুক, আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, শুরুতে কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কল করেছেন, তারপর আমরা কিছু মেসেজও অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আব্দুল কুদ্দুস, আমার শ্বাসকষ্টের সমস্যা, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আব্দুল কুদ্দুস ভাই কল করেছেন, শ্বাসকষ্টের সমস্যা, রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার অসুস্থতাকে দূর করে দিক, আপনার পেরেশানিকে দূর করে দিক, আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক। আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। জি, কল শুনিয়ে দিন। ঢাকা থেকে বলছি, আমার চাকরি হচ্ছে না, চাকরির জন্য অনেক চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। আমি এর জন্য খারাপ করতে চাই। আমার মার নাম আয়েশা সিদ্দিক। থেকে কল করেছেন যে চাকরি হচ্ছে না, অনেক চেষ্টা করছে, তাতেও কোনো কাজ হচ্ছে না, এজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। কোনো সমস্যা আছে কিনা, কোনো উপরোক্ত কোনো সমস্যার কারণে চাকরি হচ্ছে না এমনটা হচ্ছে কিনা, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বরিশালের বানারীপাড়া থেকে শহীদুল ইসলাম বলছিলাম। আমার একটু সমস্যা হয়েছে, আমার ডান চোখটা এবং বাম চোখটা ব্যবসা দেখে। বরিশাল থেকে আমাদেরকে কল করেছেন, বরিশাল বানারীপাড়া থেকে শহীদুল ইসলাম ভাই, যে ডান এবং বাম চোখ ঝাপসা দেখে, তো এজন্য আপনি রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার এই চোখের সমস্যাকে সমাধান করে দিক, আল্লাহ তাআলা পরিপূর্ণ শিফা দান করুক ইনশাআল্লাহ কারীম। রোহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নওগাঁ জেলা থেকে বলতেছি, আব্দুর রাকিব। আমি একজনকে চাকরির জন্য টাকা দিয়েছি, টাকাটা দিচ্ছে না, এর জন্য আমি রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, নওগাঁ জেলা থেকে আমাদেরকে কল করেছেন আব্দুর রাকিব ভাই, একজনকে চাকরির জন্য টাকা দিয়েছেন কিন্তু সে টাকাটা দিচ্ছে না। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ আপনার পেরেশানিকে দূর করে দিক। আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। গাজীপুর থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আমার উন্নতি হচ্ছে না, চেকারা করতেছে। আমার মায়ের নাম ফিরোজা বেগম। গাজীপুর থেকে রাকিব হোসেন ভাই আমাদেরকে কল করেছেন, ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। মায়ের নামও আপনি দিয়েছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ জিয়াদ মন্ডল, সিরাজগঞ্জ বাঘাবাড়ি। আমার আম্মুর পালসের সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। রিয়াদ মন্ডল ভাই আমাদেরকে কল করেছেন সিরাজগঞ্জ থেকে, যে মায়ের পাইলসের সমস্যা। আল্লাহ তাআলা আপনার আম্মাজানকে পরিপূর্ণ শিফা দিক ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোর্শেদ, আমি নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আমার বুকের হাড় বৃদ্ধি পেয়েছে, এর জন্য রোহানি চিকিৎসা চাই। মোর্শেদ ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করেছেন, বুকের হাড় বৃদ্ধি পেয়েছে, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার অসুস্থতাকে শিফা দিক ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। সাইবার থেকে বলছিলাম, আমার নাম হামিদ ইসলাম। আমার মেয়ের বিয়ে হচ্ছে না, যেখানে বিয়ে যাচ্ছে সেখানে সে রাজি হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম হুমায়রা আক্তার এবং আমার স্ত্রীর নাম আনোয়ারা বেগম। জি, গাইবান্ধা থেকে আমাদেরকে হামিদুল ইসলাম ভাই কল করেছেন, মেয়ের বিবাহ হচ্ছে না, যেখানে দিতে চাচ্ছে সেখানে রাজি হচ্ছে না, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। কোনো সমস্যা আছে কিনা আমরা নোট করে নিয়েছি। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে আব্দুল কুদ্দুস ভাই সর্বপ্রথম কল করেছেন যে শ্বাসকষ্টের সমস্যা। আল্লাহ তাআলা দয়া করুক,
আব্দুল কুদ্দুস ভাইকে আমি পরামর্শ দিব প্রথমে যে আপনি এই শ্বাসকষ্টের সমস্যার জন্য দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আমরা বিশেষ তাবিজ প্রদান করে থাকি। আপনি তাবিজটি সংগ্রহ করুন, ইনশাআল্লাহ কারীম এই তাবিজ ব্যবহারের বরকতে আল্লাহ পাক চাইতো সুস্থতা লাভ করতে পারবেন। দ্বিতীয়ত একটি আমল আরজ করব, তা হচ্ছে ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 9 বার পাঠ করে আপনি গলাতে ফু দিন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। বরিশাল থেকে আমাদেরকে শহীদুল ইসলাম ভাই জানিয়েছেন চোখে ঝাপসা দেখেন, উভয় চোখে, আল্লাহ তাআলা আসানি করুন। আপনি ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু 11 বার পাঠ করে হাতে ফু দিয়ে উভয় চোখে মালিশ করতে থাকুন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার চোখের সমস্যা সমাধান হয়ে যাবে। এর পাশাপাশি পরামর্শ দিব, যদি সম্ভব হয় ভালো, যেটাকে ইসমত সুরমা বলা হয়ে থাকে, তো ভালো অরিজিনাল সুরমা রাত্রে ঘুমের পূর্বে যদি সম্ভব হয় ব্যবহার করুন। সুরমা ব্যবহার করা আল্লাহর প্রিয় নবী হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মুবারকা, তো সুন্নাতে মুবারকার উপর আমল হবে ইনশাআল্লাহ। এর বরকতে চোখের যে বিভিন্ন রোগ রয়েছে তার থেকে ইনশাআল্লাহ কারীম মুক্তি লাভ করবেন। রিয়াদ মণ্ডল ভাই আমাদেরকে সিরাজগঞ্জ থেকে কল করেছেন, মায়ের পাইলসের সমস্যা, আল্লাহ তাআলা আপনার মাকে পরিপূর্ণ শিফা দিক। পাইলসের সমস্যার জন্য আপনি আমাদের থেকে তাবিজ নিয়ে যেতে পারেন। আমরা আলহামদুলিল্লাহ এই সমস্যার জন্য বিশেষ তাবিজাত প্রদান করে থাকি, তো আমাদের সাথে যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করুন। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফৈজানে মদিনাতে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপর আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়ে থাকে। তো আপনাকে অনুরোধ করব সম্ভব হলে আপনি তাবিজাত সংগ্রহ করুন, আল্লাহ পাক চাইতো আপনার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা আরজ করব, আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে দম করিয়ে আপনার মাকে পান করতে বলুন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার মায়ের সমস্যা সমাধান হয়ে যাবে। মুর্শেদ ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে জানিয়েছেন বুকের হাড় বৃদ্ধি পেয়েছে, আল্লাহ তাআলা দয়া করুক। আপনি একটি সাদা কাগজ নিয়ে ওই কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই ওজিফাটি আপনি 76 বার লিখবেন, 76 টাইম লিখে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি পান করবেন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার সমস্যার সমাধান হবে। আর বিশেষ করে আমরা 40 দিনের প্লেট কোর্স দিয়ে থাকি, সম্ভব হলে আপনি 40 দিনের এই প্লেট কোর্সটি সম্পূর্ণ করতে পারেন, ইনশাআল্লাহ কারীম এটির বরকতে আল্লাহ পাক চাইতো আপনার যে অসুস্থতা তা দূর হয়ে যাবে। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন। ফরিদ ভাই ঢাকা থেকে জানিয়েছেন চাকরি হচ্ছে না, অনেক চেষ্টা করেছে কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করতে জানতে চেয়েছেন যে কোনো সমস্যা আছে কিনা। তো ফরিদ ভাইকে আরজ করব, আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, আপনি চেষ্টা করতে থাকুন, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করুন, আল্লাহ পাকের নিকট দোয়াও করুন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আর একটি আমল আপনাকে প্রদান করব, তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর 16 বার সূরা ইখলাস পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। যতদিন পর্যন্ত চাকরির ব্যবস্থা হবে না কন্টিনিউ আমলটি জারি রাখবেন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দয়ায় আপনার চাকরির ব্যবস্থা হয়ে যাবে। গাজীপুর থেকে রাকিব হোসেন ভাই আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছেন এবং কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক, আপনি চেষ্টা করতে থাকুন, আল্লাহ পাক ইনশাআল্লাহ কারীম ব্যবসাতে আয় উন্নতি দিবে, বরকত দিবে ইনশাআল্লাহ কারীম। আপনাকে একটি আমল আরজ করব, তা হচ্ছে আপনি সাদা কাগজ নিয়ে ওই কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 টাইমস 35 বার লিখবেন, লিখে এটিকে লেমোডিং করে আপনি ঘরে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে দিবেন,
ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাকের দয়ায় আপনার ব্যবসায় আয় উন্নতি হবে, বরকত হবে। গাইবান্ধা থেকে হামিদুল ইসলাম ভাই জানিয়েছেন মেয়ে বিবাহ হচ্ছে না, যেখানে দিতে চাচ্ছে রাজি হচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা আসতেছে। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার মেয়ের বিবাহ যেন হয়ে যায়। এই জন্য বিশেষ একটি আমল প্রদান করব, তা হচ্ছে দৈনিক ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। দৈনিক এই আমলটি কন্টিনিউ জারি রাখবেন। দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিছু মেসেজের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে মেসেজ করেছেন, কিছু মেসেজ নেব। এরপর ইনশাআল্লাহ কারীম আবারও আপনাদের কিছু কল নেওয়ার চেষ্টা করব। আমাদেরকে ইস্তেখারার জন্য জানিয়েছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই যে বয়স 17 বছর, খুবই অন্যমনস্ক, চেহারা অনেক খারাপ হয়ে গিয়েছে, সারাক্ষণ খিটখিটে হয়ে থাকে। ইস্তেখারার জন্য ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে মানসিক সমস্যা, মানসিক টেনশনের দিকে ইশারা দেখতে পাচ্ছে। আল্লাহ তাআলা দয়া করুক। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমি পার্বতীপুর থেকে বলছি, ইসলামী বোন জানালেন যে তার ছোট ছেলে মোহাম্মদ রাশেদ নেশা এবং খারাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে। আল্লাহ তাআলা দয়া করুক, দোয়া করে আল্লাহ পাক আসানি দান করুক। খারাপ ব্যক্তিকে খারাপ পথ থেকে বাঁচানোর জন্য আপনি যখন সে ঘুমাবে তার থেকে একটু দূরে, কমপক্ষে 3 মিটার দূরে দাঁড়িয়ে আপনি সূরা ইখলাস পাঠ করুন। এত উঁচু আওয়াজে নয় যে তার ঘুম ভেঙে যাবে বা ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটবে, এতটুকু আওয়াজে পাঠ করবেন যাতে করে তার কান পর্যন্ত আওয়াজ যায়, এতটুকু আওয়াজে পাঠ করবেন। সূরা ইখলাস পাঠ করবেন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দয়ায় আশা করি সুস্থ হয়ে যাবে, তার যে সমস্যা এর থেকে বেরিয়ে আসতে পারবে। আর যদি সম্ভব হয় এই আমলটি তাকে করতে বলুন, ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি, এই ওজিফাগুলো অধিক হারে পাঠ করতে বলুন। ইনশাআল্লাহ কারীম তার সমস্যা সমাধান হবে। আরেকজন জানিয়েছেন, হুজুর আমি শরীয়তপুর থেকে বলছি, আমার ছোট বোন লেখাপড়া করে না, মনোযোগী হওয়ার জন্য কিছু দোয়া বলেন। আল্লাহ তাআলা দয়া করুক। পড়ালেখায় মনোযোগী বসার জন্য অবশ্যই পরিবেশের প্রয়োজন রয়েছে। এর পাশাপাশি আরজ করব, উযু সহকারে, আদব সহকারে বসে সম্ভব হলে মোবাইল থেকে দূরে থেকে পড়তে বসবে এবং এই দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা ফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি পাঠ করতে বলবেন। একজন আমাদেরকে মেসেজ করেছে, আমার বোন তার বিবাহ হচ্ছে না, দেখতে আসে কিন্তু ফিরে যায়, ইস্তেখারা করাতে চায়, নাম দিয়েছেন ঐশী। আমরা ওনার নামে ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। রুহানি চিকিৎসা আরজ করব। প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করতে বলুন। আমলটি যতদিন পর্যন্ত বিবাহ হবে না কন্টিনিউ জারি রাখবে, ইনশাআল্লাহ কারীম খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, আমার ছোট ভাই তামজিদুল ইসলাম, ছোট ভাই আগে কথা বলেছে কিন্তু হঠাৎ করে কথা বন্ধ হয়ে গিয়েছে এবং 8 বছর হয়ে গিয়েছে, হাঁটতে পারে না। অনেক চিকিৎসা করিয়েছি কিন্তু উন্নতি হচ্ছে না। আল্লাহ তাআলা দয়া করুক। ইস্তেখারা করাতে চেয়েছেন, আমরা ইস্তেখারা করেছি। তো তামজিদুল ইসলামের ইস্তেখারাতে তার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। শারীরিক অসুস্থতার কারণে এমনটা হচ্ছে। আপনি যেহেতু চট্টগ্রাম থেকে বলছেন, আপনাকে অনুরোধ করব সম্ভব হলে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। সরাসরি যোগাযোগের জন্য লালদিঘি শাহী জামি মসজিদে আমাদের প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ
তাবিজাত প্রদান করা হয়ে থাকে। এভাবে যদি আপনি চট্টগ্রামের পাহাড়তলি একে খান এর আশেপাশে থাকেন, তাহলে আপনি পাহাড়তলির নোয়াপাড়া আম্বিয়া খাতুন মাদ্রাসাতুল মদিনা দাওয়াত ইসলামের মাদ্রাসাতুল মদিনা রয়েছে, ওইখানেও আমাদের জিম্মাদার রয়েছে। আপনি চাইলে ওইখানে আসতে পারেন, যোগাযোগের মাধ্যমে আপনি তাবিজাত সংগ্রহ করতে পারেন। ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক চেতপর ভাই সুস্থ হয়ে যাবে। দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ লিখন, পুরংপুর। আমার পড়ালেখায় মনোযোগ নাই, এই জন্য রোহানি চিকিৎসা চাই। লিখন ভাই আমাদেরকে রংপুর থেকে কল করেছেন, পড়ালেখায় অমনোযোগী, এজন্য রুহানি চিকিৎসা চাইছেন। আল্লাহ পাক আপনার পড়ালেখায় মনোযোগী দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব, সঙ্গেই থাকুন। আরও কিছু কল নিয়ে এরপর ইনশাআল্লাহ আপনার উত্তর প্রদান করব। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ তামিম ইকবাল। আমি বয়সের তুলনায় লম্বা হচ্ছি না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, মোহাম্মদ তামিম ইকবাল আমাদেরকে কল করেছেন, বয়সের তুলনায় আপনি লম্বা হচ্ছেন না, রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিন। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি রাজশাহী থেকে বলছিলাম, মঈন। আমার খালতো ভাই কারো কথা শোনে না, পরে খারাপ কথোপকথন করে বাবা মায়ের সাথে। আগে এরকম ছিল না, এখন এরকম করছে। কেউ কিছু করছে কিনা এই জন্য ইস্তেফসার করতে চাই। আমার খালতো ভাইয়ের নাম কদর মির্জা, আমার খালার নাম ইশিতা জাহান। রাজশাহী থেকে মঈন ভাই আমাদেরকে জানিয়েছেন যে খালাতো ভাই কারো কথা শোনে না, অনেক খারাপ আচরণ করে, মা বাবার সাথে এরকম ছিল না, এখন এরকম খারাপ আচরণ করছে। আল্লাহ তাআলা আপনার খালাতো ভাইকে নেককার বানিয়ে দিক ইনশাআল্লাহ কারীম। ইস্তেখারার জন্য আপনি বলেছেন, ইস্তেখারার রেজাল্ট প্রদান করব, ততক্ষণে আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। মুজাহিদুল ইসলাম, গাজীপুর। আমার রাতে ঘুম হয় না, এই জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, মুজাহিদুল ইসলাম ভাই গাজীপুর থেকে জানিয়েছেন রাতে ঘুম হয় না, রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমি রংপুর থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ মুস্তাকিম। আমার ছেলের চোখের সমস্যা, চোখে দেখতে পায় না, এর জন্য আমি রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, রংপুর থেকে মুস্তাকিম ভাই জানিয়েছেন ছেলে চোখে দেখতে পায় না, এর জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। বরিশাল বরগুনা থেকে শহীদুল ইসলাম। আমার সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে। আমার মাঝে মাঝে নানান জায়গায় ব্যথা করে এবং মানসিক ভাবে নিজেকে অসুস্থ মনে হয়, এর জন্যও আমি ইস্তেখারা করতে চাই। মায়ের নাম শিল্পী বেগম। বরিশাল থেকে শহীদুল ইসলাম ভাই জানিয়েছেন সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, মাঝে মাঝে নানান জায়গায় ব্যথা করে, মানসিকভাবে নিজেকে অসুস্থ মনে হচ্ছে, এর জন্য আপনি রোহানি চিকিৎসা চেয়েছেন, বিশেষ করে ইস্তেখারার কথা বলেছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট আমরা প্রদান করব, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম বদলুল করিম। আমার পায়ে ব্যথা, হাঁটতে পারি না, রোহানি চিকিৎসার জন্য। বজলুল করিম ভাই জানিয়েছেন পায়ে হাতে ব্যথা, হাঁটতে পারেন না। আল্লাহ তাআলা দয়া করুক, পায়ে ব্যথা আল্লাহ তাআলা দূর করে দিক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে লিখন ভাই রংপুর থেকে কল করেছেন, পড়ালেখায় অমনোযোগী। পড়ালেখায় মনোযোগী বাড়ানোর জন্য সর্বপ্রথম তো আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যে কারণে বা যেই সমস্যার কারণে আপনার পড়ালেখায় মনোযোগী হচ্ছে না, এই কারণগুলোকে আপনাকে চিহ্নিত করতে হবে এবং এইগুলা থেকে বাঁচতে হবে। তো এর পাশাপাশি
আপনাকে একটি আমল আলোচ করব। আপনি যখন পড়তে বসবেন, পড়ার টেবিলে বসে ওযু সহকারে বসবেন, বসে 3 বার এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা ফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক চাইতো আপনার সমস্যার সমাধান হবে। তামিম ইকবাল ভাই জানিয়েছেন বয়সের তুলনায় লম্বা হচ্ছে না। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। তো প্রিয় ভাই, আপনাকে আরজ করব, কিছু বিষয় আছে আল্লাহ পাকের নিকট না চাওয়াটাই উত্তম। আল্লাহ পাক আমাকে যেমন রেখেছে বা যে অবস্থাতে রেখেছে, আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করি। ইনশাআল্লাহ কারীম যদি ধৈর্য ধারণ করি, ইনশাআল্লাহ আল্লাহ পাক এর উত্তম জাযা আল্লাহ পাক আমাকে দান করবে। যাই হোক, আপনাকে অনুরোধ করব, আপনি যদি এমন কোনো সমস্যা হয়, ডাক্তারের কোনো সমস্যার কারণে এমনটা হচ্ছে, তাহলে ভালো ডাক্তারের সাথে পরামর্শ করুন। যদি সম্ভব হয় আমাদের সাথে যোগাযোগ করুন, তাবিজাত সংগ্রহ করুন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার পেরেশানি দূর হবে। যদি শারীরিক কোনো অসুস্থতার কারণে এমনটা হয়ে থাকে, তাহলে আপনাকে একটি রুহানি চিকিৎসা প্রদান করব। এটির উপর আপনি চাইলে আমল করতে পারেন। আপনি ইয়া হাইয়ু 1000 বার 1000 টাইমস 1000 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। মুজাহিদুল ইসলাম ভাই আমাদেরকে গাজীপুর থেকে জানিয়েছেন রাতে ঘুম হয় না, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি রাত্রের বেলা যখন ঘুমাতে যাবেন, রাতে বিছানায় বসে তাসবিহে ফাতিমা পাঠ করবেন। ইনশাআল্লাহ কারীম এর বরকতে আপনি পরিতৃপ্ত সহকারে ঘুমাতে পারবেন। তাসবিহে ফাতিমা কি? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার রাতে ঘুম আসবে এবং পরিতৃপ্ত সহকারে আপনি ঘুমাতে পারবেন। আর যদি ঘুম না আসে, আপনি বিছানায় শুয়ে শুয়ে এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনশাআল্লাহ কারীম আপনার ঘুম চলে আসবে। রংপুর থেকে মুস্তাকিম ভাই জানিয়েছেন ছেলে চোখে দেখতে পায় না, আল্লাহ তাআলা দয়া করুক। আপনি ইয়া মুকিতু 10 বার পাঠ করে চোখে দম করাবেন, আল্লাহ চাইতো দয়া হবে। বজলুল করিম ভাই আমাদেরকে জানিয়েছেন পায়ে ব্যথা, হাঁটতে পারে না, আল্লাহ তাআলা দয়া করুক। আপনাকে অনুরোধ করব, আমরা দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে বিশেষ কালো সুতা পরা দিয়ে থাকি, সম্ভব হলে এটি সংগ্রহ করতে পারেন। আর একটি রুহানি চিকিৎসা আলোচ করব। আপনি হাঁটতে, বসতে, চলতে, ফিরতে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ কারীম আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদেরকে ইস্তেখারার জন্য রাজশাহী থেকে মঈন ভাই কল করেছেন। খালাতো ভাই কথাবার্তা শুনে না, পিতামাতার অবাধ্য রয়েছে, ইস্তেখারার জন্য ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে কে কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। হতে পারে খারাপ সঙ্গের কারণে এমন হচ্ছে, বা খারাপ সংস্পর্শ বন্ধুদের কারণে এমনটা হচ্ছে। আল্লাহ তাআলা দয়া করুক। অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য পিতামাতা চাইলে এই আমলটি করতে পারেন। প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে সন্তানের কপালে এভাবে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে ইয়া শাহিদু 21 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ চাইতো আপনার সমস্যা সমাধান হয়ে যাবে, সন্তান বাধ্য হয়ে যাবে। বরিশাল থেকে শহীদুল ইসলাম ভাই জানিয়েছেন সবসময় অসুখ বিসুখ লেগে থাকে, বিভিন্ন জায়গাতে ব্যথা রয়েছে। ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতায় দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, আপনাকে সুস্থতা দান করুক। আপনি 1000 বার 1000 টাইমস এই ওয়াজিফাটি পাঠ করবেন। ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু। আল্লাহ পাক চাইতো আপনি সুস্থ হয়ে যাবেন। আল্লাহ পাক আপনার অসুস্থতাকে দূর করে দিকে আমরা দোয়া করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের অনুষ্ঠানের সঙ্গে এতক্ষণ ছিলেন, আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। এই মুহূর্তে বিদায় নেব। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।
মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আজ্জা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদির গুনাহকে মাফ করে দিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, জিলহজ মাসের সদকায় আমাদের জীবনের সকল গুনাহকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, এই বিশেষ 10 দিন হে আল্লাহ পাক রব্বুল আলামিন এর বরকতে আমাদের জীবনের সকল পেরেশানিকে আপনি দূর করে দিন। আমাদের ব্যক্তিগত পারিবারিক সকল পেরেশানিকে আপনি দূর করে দিন। বিলখুসুস মাদানী চ্যানেলের মাধ্যমে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে হাত তুলেছেন, দোয়াতে শরিক হয়েছেন, প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। প্রত্যেকের সকল পেরেশানিকে আপনি দূর করে দিন। যারা অসুস্থ তাদেরকে শিফা দিন। আয় আল্লাহ, যারা বিভিন্ন পেরেশানিতে আছে পেরেশানি থেকে মুক্তি দান করুন। যারা অহেতুক মামলা মোকদ্দমায় মামলা আটকিয়ে রয়েছে তাদেরকে আয় আল্লাহ মামলা থেকে খালাস হওয়ার ব্যবস্থা করে দিন। যারা ঋণগ্রস্ততায় আছে খুব দ্রুত ঋণগুলো আদায়ের ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ, এই দেশকে আপনি বরকতময় দেশ হিসেবে কবুল করে নিন। আয় আল্লাহ, সকল ধরনের দুর্ঘটনা থেকে, আয় আল্লাহ সকল ধরনের ষড়যন্ত্র থেকে, অভ্যন্তরীণ আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র থেকে আমাদের এই দেশকে, আমার এই দেশের মানুষকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা